ভারতীয়রা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মন্দির সেখানে থাকবেই। তো আমাকে অনেকে বহুবার বলেছো যে তৃষা অস্ট্রেলিয়ার মন্দির পারলে দেখিও। তো আজকে আমি মন্দিরে এসেছি পুজো দিতে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই এখানকার মন্দির ঠিক কীরকম হয়। মন্দিরের ভিতরে যেহেতু ছবি নেওয়া বারণ আছে, তাই ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, তবে বাইরে যতটুকু সম্ভব তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। এবং আমাদের দেশে মন্দিরে যেরকম হয় জুতো খুলে যাওয়ার জায়গা থাকে, এখানেও দেখো সুন্দর জুতো খুলে যাওয়ার জায়গা রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠে ঘন্টা বাজিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করো। এবং মন্দিরে কী কী ধরনের পোশাক তুমি পরতে পারবে সেটাও আর কি এখানে ছবি সহ সেটাও বলে দেওয়া রয়েছে। আসলে মন্দিরে আসা মানে তো শুধু পুজো দেওয়া নয়, মনে হয় যেন শেকড়ের সাথে জুড়ে রয়েছি। নতুন যদি কেউ অস্ট্রেলিয়াতে আসে তাহলে আমার মনে হয় তার অবশ্যই মন্দিরে যাওয়া উচিত, তার কারণ এখানে মন্দির মানে শুধু পুজো অর্চনা নয়, এটা হলো কমিউনিটির সাথে যোগাযোগের একটা জায়গা। যদি এখানে আসো তাহলে সেই একাকিত্ব সেই ব্যাপারটা কিন্তু একদমই ফিল হবে না। এখানে আসলে এত ভারতীয়দের দেখতে পাবে, শুধু কি ভারতীয়, প্রচুর নেপালি ফিজি ইন্ডিয়ানরা আসে এই মন্দিরে পুজো দিতে এবং সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে তো অস্ট্রেলিয়াতে থাকে। তো এই যেমন ব্রিসবেনের এই মন্দিরের কথাই আমি বলছি, তো এখানে কি হয় বিভিন্ন ভারতীয়রা যারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনার সূত্রে কিংবা কাজের সূত্রে এসে বর্তমানে ব্রিসবেনে থাকছে, তারা এখানে আসে পুজো দিতে এবং সেই জন্য এখানকার মন্দিরে বিভিন্ন দেবীর মূর্তি পূজা অর্চনা কিন্তু হয়, বিভিন্ন উৎসবগুলো পালন হয় এবং যখনই আমাদের কোনো উৎসব অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু এই মন্দিরে পালন করা হয়। এবং বিশেষ করে প্রতি রবিবার এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়, প্রচুর লোকজন আসে, হরিনাম সংকীর্তন হয়, এমনকি ভান্ডারা হয়, মানে খাওয়ানো হয়, প্রসাদ দেওয়া হয়। তো একটা ভারী সুন্দর ভাইবস এবং অনেক সময় নাচ গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। তো ভীষণই ভালো লাগে এবং মনটা সত্যিই ভালো হয়ে যায় মন্দিরে আসলে। তো যখনই সময় সুযোগ হয় চলে আসি মন্দিরে। এবং কেউ যদি যাগযজ্ঞ করতে চায় তাহলেও কিন্তু সেই সুযোগও এখানে রয়েছে। কেউ যদি বিশেষ কোনো পূজা অর্চনা করতে চায় তাহলে পুরোহিতকে বললে সেটারও ব্যবস্থা হয়ে যায়। তো সমস্ত কিছুই আর কি এখানে করা যায়। মনে হবে না যে তুমি অনেক দূর দেশে রয়েছো, কিভাবে সেগুলো আর কি করবে। শ্রাবণ মাস আর এই দূর দেশে এসেও মহাদেবের মাথায় জল কিংবা দুধ ঢালার যে একটা সৌভাগ্য, এটা কি বড় কথা? এই অস্ট্রেলিয়ার মাটিতে সেটাও কিন্তু করার সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা পেলাম। মন্দিরের বেশ অনেকটা বড় জমি রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, কলা বাগান রয়েছে। এটাকে বৃন্দাবন বিহার বলা হয়। এবং দেখো রাতের অন্ধকারে একটা ওয়ালাবি মানে ছোট সাইজের ক্যাঙ্গারু এসে ঘাস খাচ্ছে। তো অন্ধকার হলেই এরা অ্যাক্টিভ হয়, তো চলে এসেছে।